আমরা শিখি, লেখো সবাই হেডলাইন দাও। ছায়া দৈর্ঘ্য বা লম্ব অভিক্ষেপ, হ্যাঁ, ছায়া দৈর্ঘ্য বা লম্ব বিক্ষেপ বা উপাংশ। তাহলে যাহা আমার ছায়া দৈর্ঘ্য তাহাই আমার লম্ব উপাংশ, তাহাই আমার কি আছে উপাংশ। দেখো তাহলে এই জিনিসটা কি আমরা একটু শেখার ট্রাই করি, একটু দেখো। তাহলে দেখো আমরা যদি জিনিসটা শেখার হিসাব করি, ধরে নাও দেওয়া আছে, ধরার পরে এটা হলো আমার কি ও বিন্দু, আর এই ভেক্টরটা হলো কি আমার লব্ধি ভেক্টর আর আছে। লব্ধি ভেক্টর যদি আর থাকে তো একটা কাজ করে না ভাই, কাজ বলতে কি জানো, এই এখানে তুমি একটা টর্চ লাইটের আলো ফেলো তো দেখিবা। এই দেখো যে টর্চ লাইটের আলো তুমি ফেললাম, দেখো টর্চ লাইটের যদি আলো ফেলো তাহলে আমি এই কোণটা কত ধরে নিলাম, এই কোণটা আমি থিটা ধরে নিলাম। এই কোণটা যদি থিটা ধরে নেই তাহলে দেখো আমি এই অক্ষ বরাবর, ধরো এটা যদি আমি এক্স অক্ষ নেই, এটা যদি আমি আপাতত ওয়াই অক্ষ বিবেচনা করি, এক্স অক্ষ বরাবর কতটুকু অংশ আমি ছায়া পাবো, কতটুকু অংশ পর্যন্ত আমি ছায়া পাবো। দেখো এই যে এই অংশটুকু আছে না, এই এতটুকু যদি আমি কি টানি, লম্ব যদি টানি, এই যে লম্ব যদি টানি, তাহলে ও এম, ও এম করলাম, এইটুকু হচ্ছে কি আমার বলা দেখি ছায়া হচ্ছে। তাহলে দেখো এতটুকু পর্যন্ত আমি কি ছায়া পাবো, বাইরে কি আমি ছায়া পাবো না, বাইরে কিন্তু আমি ছায়া পাবো না, এই যে এতটুকু অংশ পর্যন্ত আমি কি পাবো, ছায়া পাবো। তাহলে দেখো এই এতটুকু অংশ যদি ছায়া পাই, আমি এতটুকু মান হয় কি হবে আমি সেটা একটু জানতে চাচ্ছি। দেখো এই কোণটা যদি আমার থিটা হয় তাহলে কোণের বিপরীত বাহু কি হয় আমার লম্ব, এটা আমার লম্ব, এটা আমার ভূমি, এটা হচ্ছে কি আমার ভাই বলো দেখি অতিভুজ আমার হচ্ছে। আচ্ছা ওটা যদি আমার অতিভুজ হয়ে থাকে তাহলে আমরা cos থিটা সমান আমরা কি লিখতে পারি ভাই বলো দেখি, cos থিটা সমান আমরা লিখতে পারি ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে ভূমি কি হিসেবে বলো দেখি ও এম, অতিভুজ কি হিসেবে বলো দেখি আর। তাহলে দেখো তো ও এম সমান সমান আমরা কি লিখতে পারতেছি ভাই বলো দেখি আর cos থিটা কিন্তু আমরা লিখতে পারতেছি। তাহলে ও এম সমান আমরা কি লিখতে পারতেছি cos থিটা। ও এমটা দেখো তো কোন অক্ষ বরাবর কি করতেছে, তাহলে এক্স অক্ষ, দেখো ও এমটা আমার এক্স অক্ষ বরাবর কি করতেছে, তাহলে এক্স অক্ষ বরাবর ছায়া দৈর্ঘ্য আমি কত পাইলাম আর cos থিটা পাইলাম। এবার আসো আমি ওয়াই অক্ষ বরাবর আমি দেখো, এবার টর্চ লাইটটা এই বরাবর তুমি ফেলাবা। এবার ধরো এই যে টর্চ লাইট আছে না, টর্চ লাইটটা এবার এই দিক বরাবর তুমি ফেলাও। তাহলে এই দিক বরাবর যদি তুমি ফেলাও দেখো তো এই ওয়াই অক্ষ বরাবর কতটুকু অংশে ছায়া পাবা, ওয়াই অক্ষ বরাবর তুমি ছায়া পাবা এই যে এর অংশ আছে না, এর উপর তুমি কি টানো একটা লম্ব টানো। যদি লম্ব টানো এই যে ও এন যে আছে না, ও এন এতটুকু অংশ তোমার কি হবে বলো দেখি ছায়ার দৈর্ঘ্য কিন্তু আমার হবে। তাহলে দেখো এই বাহু আর এই বাহু কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে দেখো এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা, তাহলে এই কোণটা কত হবে আমার ভাই বল দেখি 90 মাইনাস থিটা কিন্তু আমার হবে। তাহলে দেখো এটা যদি আমার কোণ হয়, কোণের বিপরীত বাহু কি আমার লম্ব, তাহলে এটা আমার লম্ব, এটা আমার ভূমি, এটা হচ্ছে কি আমার অতিভুজ। তাহলে দেখো এটা যদি হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারবো cos 90 মাইনাস থিটা ইকুয়াল আমি কি লিখতে পারবো ভাই দেখো cos ভূমি ডিভাইডেড অতিভুজ, ভূমি কি আছে ব্যবহার দেখি ও এন, এই যে ভূমি আছে ও এন, অতিভুজ কি আছে ব্যবহার দেখি আমার আর। তাহলে দেখো এইটা সমান আমি কি লিখতে পারবো, এটা cos 90 মাইনাস থিটার সমান আশা করি আমরা সবাই জানি, এর সমান আমরা কি লিখতে পারবো sin থিটা লিখতে পারবো। তাহলে sin থিটার সমান আমরা কি লিখতে পারতেছি ও এন ডিভাইডেড আর। তাহলে দেখো ও এন সমান সমান আমরা কি লিখতে পারতেছি ভাই আর sin থিটা কিন্তু আমরা লিখতে পারতেছি। তাহলে ও এনটা কোন অক্ষ বরাবর ক্রিয়া করতেছে, y অক্ষ বরাবর ক্রিয়া করতেছে। তাহলে দেখো y অক্ষ বরাবর ক্রিয়া করলে আমরা কি লিখবো আর sin থিটা, আর x অক্ষ বরাবর ক্রিয়া করলে কি লিখবো আমরা আর cos থিটা লিখবো। দেখো আরেকটা নোট করে নাও, এই নোটটা হলো কি, একটা নোট লিখে নাও। নোটটা হলো যার সাথে থিটা থাকবে, যার সাথে থিটা থাকবে তার cos থিটা বসাতে হবে। তাহলে কি বললাম, যার সাথে থিটা থাকবে তার কি বসাতে হবে cos থিটা আমার বসাতে হবে। তাহলে একটু দেখো ওইভাবে আমি যদি হিসাব করি তাহলে এই নোটটা তুমি ভুলে যাবা, এগুলা যা আছে সব ভুলে যাও, কিন্তু এতটুকু ভুলে যাওয়া যাবে না। তুমি দেখো এই বরাবর আমি যদি নেই, ধর এটা আমার কি আছে x অক্ষ, এটা আমার কি আছে y অক্ষ, এটা হলো কি আমার লব্ধি ক্ষেত্র আর, তো এই কোণটা ধরে নিলাম এবার আমাদের কিছু থিটা। তার যদি থিটা নেই, যার সাথে থিটা তার কি নিবা cos থিটা।
তাহলে এটা আমার কি হচ্ছে বলো দেখি ভাই, এটা হচ্ছে আমার আর cos থিটা, আর এটা তাহলে হবে কি ভাই বলো দেখি আমার আর sin থিটা। তাহলে আমরা উপাংশ জিনিসটা কি বা লম্ব বিক্ষেপ জিনিসটা কি বা ছায়ার দৈর্ঘ্য জিনিসটা কি আমরা কিন্তু জিনিসটা পেয়ে গেলাম। যার সাথে থিটা হবে তার আমার কি বসাবো, cos থিটা আমাদের বসাতে হবে। আশা করি এই জিনিসটা আমরা বুঝে গেছি। তাহলে এবার আসো হিসাব করে এবার আমরা শিখবো লম্বাংশ উপপাদ্য শিখবো। লম্বাংশ উপপাদ্যটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো আমরা শিখি আজকে লম্বাংশ উপপাদ্য। তাহলে লম্বাংশ উপপাদ্যটা চলো আমরা আজকে শিখি। দেখো লম্বাংশ উপপাদ্য কি বলতেছে, হেডলাইন দেখো। লম্বাংশ উপপাদ্য বলতেছে যে কোনো দিক বরাবর কোনো বিন্দুতে ক্রিয়ারত ভেক্টরগুলোর লম্ব বিক্ষেপের বীজগাণিতিক সমষ্টি হবে লব্ধি ভেক্টরের লম্ব বিক্ষেপের সমান। তাহলে দেখো এই পয়েন্ট দ্বারা এতটুকু বোঝাচ্ছে, এরকম টাইপের একটা কিছু বোঝাচ্ছে। একটু খেয়াল করে দেখো, মানে এইভাবে ধরো আমি একটা অক্ষ নিয়ে নিলাম, ধরে নাও এখানে একটা আছে এরকম করে, এটা এইবারে একটা দেওয়া আছে, এইবারে একটা দেওয়া আছে, এই যে দুইটা ভেক্টরের মাঝ বরাবর আমার কি আছে, একটা লব্ধি ভেক্টর আমার দেওয়া আছে। তো করার পরে যে কোনো দিক বরাবর বলছে না, বা যে কোনো দিক বরাবর বলছে না, এই যে কোনো দিকটা তুমি মেনশন করে দিলা, এই দিকটা কোন দিক বরাবর হবে ভাই বলো দেখি, এই যে কোনো দিক বরাবর তুমি নিয়ে নিলা। দেখো যে কোনো দিক বরাবর বলছে, কোন বিন্দুতে দেখো একটা ভেক্টর, দুইটা ভেক্টর, তিনটা ভেক্টর, দেখো ক্রিয়া বিন্দু কোথায়, যে কোনো বিন্দুতে এই বিন্দুতে আছে। তো ধরে নাও এই ভেক্টরটা আছে না, এই ভেক্টরটা আমি ধরলাম পি ভেক্টর, এই ভেক্টরটা ধরলাম আমি এসে কিউ ভেক্টর। দুইটা ভেক্টরের মাঝ বরাবর কি লব্ধি ক্রিয়া করে। তো এই ভেক্টর এর ছায়াটা এর কোণ আমি ধরলাম আলফা, এই ভেক্টরটা যে আছে এর কোণটা ধরলাম কত আছে আমার বিটা, এই কোণটা যে আছে লব্ধি ভেক্টর, এই কোণটা যে লব্ধি ভেক্টর এর কোণটা ধরলাম কত আছে আমার থিটা। তো করার পরে দেখো এখানে তুমি যদি একটা হিসাব করো, এখানে দেখো আমার একটা কি আছে, সামান্তরিক তুমি কিন্তু কল্পনা করতে পারো যে একটা আমার সামান্তরিক আছে। তাহলে দেখো এই ভেক্টরের ছায়া পড়বে আমার কোন বিন্দু পর্যন্ত ভাই বলো দেখি, এই বিন্দু পর্যন্ত। তাহলে এটা আমার ও বিন্দু, এটা আমি কি দিলাম ভাইয়া এন বিন্দু। তারপর দেখো এই যে এই ভেক্টরটা যে আছে, যে এই ভেক্টর কিউ ভেক্টরের ছায়া পড়বে ভাই, এই যে কিউ ভেক্টরের ছায়া পড়বে বলো দেখি ভাই এম বিন্দু। এই যে আর ভেক্টরের ছায়া পড়বে কোন বিন্দু পর্যন্ত বলো দেখি, এস বিন্দুতে। তো তুমি চিত্র অনুযায়ী যাওয়ার দরকার নাই, চিত্র অনুযায়ী আগে দরকার নাই, তুমি আসো আমার এই যে এখানে সংজ্ঞাটা কি বলতেছে। দেখো সংজ্ঞাটা বলতেছে লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর কি ও এস আছে না, এই যে লব্ধি ভেক্টর ও এস ইকুয়াল আমার কি হতে হবে বলো দেখি, বাকি ভেক্টরগুলো যোগফলের সমান। তাহলে ও এন প্লাস ও এম, এটা আমার কি এই সংজ্ঞা অনুযায়ী কিন্তু হচ্ছে। কিন্তু দেখো চিত্র অনুযায়ী যদি আমি করতে যাই, চিত্র অনুযায়ী দেখো আমার এটা হচ্ছে ও এস ইকুয়াল ও এন প্লাস এন এস, এটা কিন্তু আমার হচ্ছে। দেখো ও ও এন ঠিক আছে, কোন এক জায়গায় যদি আমি এখন এন এস এর জায়গায় আমি কি করব ও এম টা যদি আনতে পারি তাহলে কিন্তু আমার হয়ে যাবে। তো আমরা এই যে প্রমাণ করা শুরু করে দিলাম। তাহলে একটু দেখো আমি যদি হিসাব করি বা এই যে ভেক্টরটা আছে না, এর উপর তুমি একটা এই বাহুটা যে আছে, এই বাহুটার উপর তুমি একটা কি টেনে দাও, লম্ব টেনে দাও। তো এটা দিলাম সি, এর নাম দিলাম কত আছে আমি ডি, আমি নাম দিলাম। দেখো যদি নাম দেই, দেখো সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান সমান্তরাল, তাহলে এই বাহু আর এই বাহু সেম কথা, তাহলে এই ভেক্টরটা আমার কি হবে বলো দেখি, কিউ ভেক্টর হবে। তাহলে দেখো এই বাহু সেম কথা, তাহলে আমি একটা বাহু পাইলাম। দেখো এই যে এই বাহু, এই যে এই বাহুটা আর এই বাহুটা সেম কথা, তাহলে কয়টা বাহু পেলাম আমি, দুইটা বাহু পেলাম। দেখো এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী কোণ কত ছিল বিটা, তাহলে এই কোণটা আমার কত হবে বলো দেখি বিটা হবে কিনা, তাহলে এই কোণটা আমার কত হচ্ছে বিটা। তাহলে দুইটা বাহু একটা কোণ আমি পেলাম। দেখো এই যে আমি যদি এই ত্রিভুজটা যদি হিসাব করি, দেখো এই ত্রিভুজটা আমার এরকম করা ছিল ভাই, এই ত্রিভুজটা দেখো আমার এরকম করা আছে, এই কোণটা কত করা আছে আমার বিটা কিন্তু করে দেওয়া আছে। যদি বিটা করে দেওয়া থাকে, দেখো এই যে এই বাহু আর দেখো ভাইয়া এই বাহু আমার সেম বাহু কিনা, এই বাহু আর এই বাহু আছে আমার কি সেম বাহু। তাহলে দেখো এই যে এই কোণটা আছে ভাই, এই কোণটা কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে এখানকার এই বাহুটা কত হবে 90 ডিগ্রি, মানে কি এই কোণটা কত ছিল 90 ডিগ্রি ছিল, তাহলে এই কোণটা কত হবে বলো দেখি 90 ডিগ্রি হবে কিনা, তাহলে 90 ডিগ্রি আছে। তাহলে দেখো আমি কয়টা পেলাম, একটা দুইটা তিনটা বাহু পাইছি, একটা দুইটা কোণ পাইছি। তাহলে এই সর্বসম ত্রিভুজ অপেক্ষা বলা রাখে, তাহলে আমার এই যে ও এম এর জায়গায় আমি কি এন এস লিখতে পারবো কিনা, কারণ কি এই ত্রিভুজটা কি আছে সর্বসম ত্রিভুজ। ক্লিয়ার এতটুকু? তাহলে তখন আমি এই কথাটা লিখতেই পারবো। দেখো এন এস সর্বসম কি লিখতে পারবো,
ও এম আমি লিখতে পারবো, এই যে আমার প্রমাণ হয়ে গেল। তাহলে দেখো ও এস সমান কি লিখতে পারবো, ও এন প্লাস এই যে এন এস, এই যে এখন আমি সেটা এই যে প্রমাণটা আমি পেয়ে গেলাম। তাহলে দেখো প্রমাণটা যদি এখন আমি পেয়ে যাই ভাই, একটু খেয়াল করে দেখো প্রমাণটা যদি এখন আমি পেয়ে যাই, তাহলে ও এসটা কি ভাই বলো দেখি, লব্ধি ভেক্টরের লম্ব বিক্ষেপ, ও এনটা হবে কি পি ভেক্টরের লম্ব বিক্ষেপ, এন এসটা হবে কি সরি এন এস, এন এসটা হবে কি তাহলে ভাই কিউ ভেক্টরের লম্ব বিক্ষেপ আমার হবে। তাহলে দেখো লম্ব বিক্ষেপ হলো আমি পাইলাম, তাহলে ও এসটা হচ্ছে কি আর আর এর লম্ব অভিক্ষেপ, ও এনটা হচ্ছে কি বলো পি এর লম্ব অভিক্ষেপ প্লাস এন এসটা আছে কি ভাই কিউ এর লম্ব অভিক্ষেপ হবে কিনা, এই যে লম্ব অভিক্ষেপ আমি কিন্তু পেয়ে গেলাম। দেখো আমি যদি পেয়ে যাই, যার কি আমরা জানি যার সাথে থিটা থাকে তার কি নিব আমরা cos থিটা নিব। তাহলে এই যে দিকটা যে ধরে নিছি এটার আমি কি x অক্ষ ধরে নিছিলাম না, তাহলে x অক্ষ বরাবর যদি হয় তাহলে যে x অক্ষ বরাবর অনুভূমিক উপাংশ হয়ে যায়, x অক্ষ বরাবর এই যে, তাহলে দেখো হ্যাঁ আমি জিনিসটা কিন্তু পেয়ে গেলাম। যদি পেয়ে যাই তাহলে এই জিনিসটা এখন আমি কি করে একটু বিষয় দিয়ে নিতে হবে। তাহলে দেখো এটা যদি আমি পেয়ে যাই, তাহলে দিকটা কোন অক্ষ বরাবর নিছি, x অক্ষ বরাবর ধরে নিছি না, তাহলে x অক্ষ বরাবর যদি ধরে নেই, তাহলে এই যে x অক্ষ বরাবর তুমি দিকটা ধরে নিলে, যে x অক্ষ বরাবর অনুভূমিক উপাংশ ধরে পাই, অনুভূমিক উপাংশ লিখে দাও, অনুভূমিক উপাংশ ধরে পাই। তাহলে দেখো আর cos থিটা, তাহলে তারপর কি লিখবো বলো দেখি, পি ভেক্টর cos আলফা, দেখো যে পি ভেক্টর সাথে কি আলফা কোণ ক্রিয়া করতেছে, প্লাস কিউ ভেক্টর কি লিখবো বলো দেখি cos বিটা, এই যে কিউ ভেক্টর cos বিটা আছে, এখানে তো আমি কি দিছি দুইটা কোণ দিছি, আমার তো কোণ আরো থাকতে পারতো, আরো বাহু আমার আরো ভেক্টর আমার দেওয়া থাকতে পারো, তো যদি দেওয়া থাকে এরকম করে দিয়ে এনে এটা আমি কি দিলাম ভাই, এই যে 1 নম্বর সমীকরণ আমি দিলাম। তাহলে দেখো এটা যদি হয়ে থাকে তাহলে যে y অক্ষ, তাহলে y অক্ষ আমার কি হবে ভাই বলো দেখি, y অক্ষ হবে আমার কি উলম্ব উপাংশ, y অক্ষ বরাবর আমি কি হবে ভাই উলম্ব, এই যে উপাংশ কিন্তু আমি পেয়ে যাবো, y অক্ষ বরাবর আমি কি পাবো উলম্ব উপাংশ কিন্তু আমি পেয়ে যাব। তাহলে দেখো শুধু খালি সবগুলো চেঞ্জ থাকবে, কসের জায়গায় আমি কি বসাবো সাইন থিটাকে বসাবো। তাহলে দেখো লিখলাম আর সাইন থিটা আর সাইন আলফা, আর এখানে কি লিখবো আর সাইন বিটা, আর ভেক্টর থাকতে পারে এই যে যোগ করে তুমি দিলা, এটা দিলা কি তুমি আছে 2 নাম্বার ইকুয়েশন তুমি দিলা। হ্যাঁ দেওয়ার পরে এখন আমার টার্গেট কি ভাই, আমার টার্গেট হলো এই লব্ধি ভেক্টরের মানটা কি হবে সেটা আমরা বের করব। এটাই কিন্তু আমার টেকনিক, হ্যাঁ এই টেকনিকটা ভুল করা যাবে না, এটাই কিন্তু আমার এই যে টেকনিকটা আমার কি করা যাবে না, ভুল করা যাবে না। দেখো টেকনিকটা কি বলতেছে, 1 নম্বর সমীকরণ তার উপরে বর্গ, 2 নম্বর সমীকরণ তার উপর বর্গ, সমীকরণ দুইটা কি করে দিবা যোগ করে দিবা। যোগ করে দিলে দেখো কি হচ্ছে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা আর স্কয়ার কস স্কয়ার থিটা। তারপর দেখো এখানে কি থাকতেছে, এই যে এই বাহুটা থাকতেছে, এই মান তার উপর কি দিবা স্কয়ার প্লাস এই মান আছে তার উপর কি দিবা বলো দেখি স্কয়ার তুমি দিয়ে দিলা। তাহলে এখানে তুমি কি কমন নিতে পারবা, এই যে আর স্কয়ার কমন নিতে পারবা, আর স্কয়ার যদি কমন নাও তাহলে কি থাকতেছে ভাই বলো দেখি সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা ইকুয়াল, এখানে কি পাবা তুমি এখন একটা মানই পাবা, এর সময় তুমি কি লিখতে পারবা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 লিখতে পারবা। তাহলে তুমি r সমান কি লিখতে পারবা রুট ওভার, এইভাবে তুমি কি করবা বলো মানটা তুমি বের করবা। তাহলে এরকম একাধিক ভেক্টর যদি দেওয়া থাকে মানটা যদি আমার বের করতে বলতে পারে, তাহলে আমি কি করব 1 নম্বর সমীকরণ স্কয়ার 2 নম্বর সমীকরণ স্কয়ার দিয়ে সমীকরণ দুটো কি করে দিব যোগ করে দিব। চলো এই টাইপের আমরা একটা ম্যাথ করি, তাহলে আমাদের আর আমরা ভালোভাবে সবকিছু বুঝতে পারবো। একটু দেখো ম্যাথটা দেখো কি বলতেছে, দেখো 5 নিউটন 3 নিউটন 2 নিউটন আর একটা ধরো এই বরাবর আছে কত, এটা 5 নিউটন আমি দিলাম। তো দেওয়ার পরে এখানকার এই কোণটা দেওয়া আছে ধরো 30 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে কত আমার 30 ডিগ্রি আমার দেওয়া আছে। এখন বলতেছে আর এর মান নির্ণয় করো, আর এর মান নির্ণয় করো, আর এর মানের মানে লব্ধি ভেক্টর মান নির্ণয় করতে বলতেছে। তাহলে এটাই হলো হওয়ার পরে তাহলে তুমি একটা কাজ করো,
যে কোনো দুইটা লব্ধি তো যে কোনো দুইটা ভেক্টর মাঝ বরাবর যায়, এই দুইটা ভেক্টর মাঝ বরাবর তুমি লব্ধি দিয়ে দিলা, এই যে লব্ধি ভেক্টর আর লব্ধিটার সাথে কি করতেছে আমার থিটা কোণে ক্রিয়া করতেছে। তাহলে তুমি মনে মনে কি ধরে নিবা, এই যে 5 নিউটন আছে না ভাই, এর কি ধরে নিবা, তুমি দিক ধরে নিবা। এই যে 5 নিউটনটা তুমি কি ধরে নিলা, এই যে দিক 5 নিউটন তুমি দিক ধরে নিলা। তাহলে দেখো সুন্দর করে লিখবা 5 নিউটনকে অনুভূমিক উপাংশ, এই যে 5 নিউটনকে অনুভূমিক উপাংশ ধরে পাই। তাহলে যদি লেখক তাহলে কি করতে হবে, লিখতে হবে এই যে, তাহলে এটাই এখন কি তোমার দিক হয়, তাহলে এই বরাবর ফলাবা। এই যে লব্ধি ভেক্টর আছে দেখো, এটা যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাও তাহলে এই বরাবর আমার কি পড়বে, ছায়া পড়বে। তাহলে লিখবো আমি কি আছে আর cos থিটা। তাহলে এবার কি আছে বলো, দেখো শোনো, আমরা জানি দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে মধ্যবর্তী কোণ কত জানো হয়, 0 ডিগ্রি হয়। তাহলে দেখো আর cos থিটা, তাহলে একটু দেখো তো, খেয়াল করে দেখো, ধরো এই বরাবর তুমি ছায়া ফেলাবা, 5 নিউটনটা কি আছে আমার ওই বরাবরই আছে, যে 5 দেখো যে বরাবর ছায়া ফেলাবা 5 নিউটন বলটা কি আছে আমার, 5 নিউটন বলটা দেখো আমার ওই দিক বরাবরই আছে। তাহলে এখানে কি কোন কোণ দেখা যাচ্ছে ভাইয়া, না। তাহলে মধ্যবর্তী কোণ কত হবে এখানে বলো দেখি, 0 ডিগ্রি হবে কিনা। তাহলে দেখো মধ্যবর্তী কোণ কত হচ্ছে এখানে, 0 ডিগ্রি কিন্তু আমার হচ্ছে। তাহলে দেখো এটা আমি কি লিখতে পারবো, এই যে 5 cos 0 ডিগ্রি প্লাস, দেখো এই ভেক্টরটা এই বরাবর যদি ছায়া ফেলা তাহলে কত হচ্ছে 3 cos কত হবে বলো দেখি 30 ডিগ্রি প্লাস, দেখো এই যে 2 নিউটন যে আছে, 2 নিউটনটা হবে কত cos, দেখো এই বাহুর সাথে এই বাহুর সাথে এই বাহুটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে বলো দেখি ভাই, এই যে 90 ডিগ্রি হবে, cos 90 ডিগ্রি প্লাস, দেখো এ আছে, দেখো এ কি অবস্থা আছে দেখো এই অবস্থায় আছে। তাহলে দেখো প্রথমে 30 ডিগ্রি, তারপর দেখো এইভাবে এইভাবে করে পরে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে দেখো এখান থেকে আর এই বরাবর যদি তুমি ছায়া ফেরো তাহলে কত করতে হচ্ছে, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু তোমার ঘোরানো লাগতেছে, কারণ কি এই বরাবর হলো 90 আর এই বরাবর হলো 30, তাহলে 90 আর 30 কত হচ্ছে 120। তাহলে এই পাশে থেকে এই পাশে যদি করো রোটেট করো ছায়া ফেলাও, 120 ডিগ্রি কোণে তোমাকে কি করতে হবে, ঘুরাইতে হবে। তাহলে এখানে আমি লিখতে পারবো কত আছে বলো দেখি, এই যে 5 cos 120 ডিগ্রি। একটু কাজ করে দেখো, দেখো প্রত্যেকটা মান আমার এখানে জানা আছে। তাই আমার কাছে ভাই দুঃখের বিষয় আমার কাছে ক্যালকুলেটর নাই, তোমরা মানটা সুন্দর মতো বের করে নিয়ে এখানে তোমরা বসে দিবা। এটা হলো কি আমার ভাই বলো দেখি, 1 নাম্বার ইকুয়েশন তুমি দিয়ে দিলা। তাহলে 5 নিউটন যদি অনুভূমিক উপাংশ হয় তাহলে 2 নিউটন, তাহলে এবার কি আছে ভাই বলো দেখি উলম্ব উপাংশ হবে কিনা। যে তাহলে এই যে 2 নিউটনকে উলম্ব উপাংশ ধরে পাই। তাহলে আর এর জায়গা তুমি কি লিখবা, আর sin থিটা 5 sin 0 ডিগ্রি 3 sin 30 ডিগ্রি 2 sin 90 ডিগ্রি 5 sin 120 ডিগ্রি যোগ করে একটা তুমি মান পাবা। এই মানটা কি করে দিবে এখানে বসে, এটা হলো কি আমার 2 নাম্বার ইকুয়েশন তুমি দিয়ে দিলা। তাহলে আমাদের টেকনিকটা কি করতে হবে, এই লব্ধি ভেক্টর মানটা যদি বের করতে চাই, 1 নাম্বার সমীকরণ তার উপরে স্কয়ার, 2 নাম্বার সমীকরণ তার উপরে স্কয়ার দিয়ে তুমি কি করে দিবা, যোগ করে দিবা। তাহলে ধরো এই কাজটা করি, তাহলে যে 1 নাম্বার সমীকরণ তার উপরে স্কয়ার, 2 নাম্বার সমীকরণ তার উপরে স্কয়ার, সমীকরণ দুটো কি করে দিলা, যোগ করে দিলা। তাহলে কি থাকতেছে দেখো তো, আর স্কয়ার sin স্কয়ার থিটা, সরি আর স্কয়ার cos স্কয়ার থিটা, আর স্কয়ার sin স্কয়ার থিটা, এই যে এই ভেক্টর তার উপরে স্কয়ার, এই 2 নম্বর সমীকরণ তার উপরে কি দিবা স্কয়ার করলে, তাহলে এখানে আমার কি যাবে আর স্কয়ার কমন যাবে, cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, এখানে আমি কি পাবো এখন একটা মান পাবো, তোমরা মানটা বের করে নিও। হ্যাঁ দেখো এটা সমান তুমি কি লিখতে পারবা 1 লিখতে পারবা, তাহলে আর স্কয়ার সমান কি লিখতে পারতেছো মান লিখতে পারতেছো, তাহলে আর ইকুয়াল তুমি কি লিখতে পারো এর মধ্যে দিয়ে দিবা, এই যে তুমি লব্ধি ভেক্টরের মান সুন্দর মতো পেয়ে যাবা, এই যে এত নিউটন হয়ে যাবে, এই যে তুমি आंसर পেয়ে গেলা। আশা করি লম্বাংশ উপপাদ্য এই টাইপের কোনো যদি ম্যাথ আসে তোমরা পারবা, মানে আমি যেভাবে আগাইলাম তোমরা যদি ওইভাবেই আগাও তাহলে লম্বাংশ উপপাদ্য নিয়ে তোমাদের আর কি হওয়ার কথা না, ঝামেলা হওয়ার কথা না। আশা করি তোমরা লম্বাংশ উপপাদ্য দিয়ে ম্যাথগুলো এখন ঠিকঠাক ভাবে করতে পারবা। ক্লিয়ার এতটুকু? তাহলে আমি তোমাদের একটা বাড়ির কাজ দেই, হোমওয়ার্ক দেই, ওই ম্যাথটা তোমরা কি জান বাসার মধ্যে নিজে নিজে করবা।
করে নিয়ে আমার চ্যানেলের মধ্যে তোমরা সবাই আমার কমেন্টের মধ্যে ছবি পাঠাবা, আমি দেখবো সবার অ্যান্সার হয়েছে কিনা, আমি চেক দিব। এটা নিয়মিত তোমাদের কাজ থাকবে। আমি যা দিব কাজগুলো সুন্দর মতো করে আমার কমেন্টস বক্সে তোমরা জানাই দিবা, ছবি তুলে পাঠিয়ে দিবা, দেখবো যে আমি সবকিছু চেক দিব যে সবকিছু ঠিকঠাক ভাবে আছে কিনা। তাহলে তোমাদের একটা কি দেয় ভাইয়া, একটা হোমওয়ার্ক দেই, হোমওয়ার্কটা তোমরা সুন্দর মতো বাসায় করবা। দেখো হোমওয়ার্কটা কি বলতেছে, এই বরাবর আছে কত ভাইয়া 5 নিউটন, এই বরাবর আছে 7 নিউটন, এই বরাবর আছে 3 নিউটন, এই বরাবর আছে 3 নিউটন, এই বরাবর একটা ভেক্টর আছে কত 4 নিউটন আমার দেওয়া আছে। তো দেওয়ার পরে এই কোণটা বলতেছে 30 ডিগ্রি, এই কোণটা বলতেছে কত ভাইয়া 45 ডিগ্রি। তাহলে এই কোণটা এখান থেকে কত হবে বলো দেখি, 45 ডিগ্রি আমার হচ্ছে। ঘর পরে যদি হয়ে থাকে তাহলে এই কোণটা কত হবে বলো দেখি, এই কোণটা হবে 60 ডিগ্রি। হ্যাঁ, এই কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি। তো এখন থেকে কোশ্চেন হলো, এখান থেকে কোশ্চেন হচ্ছে কি তোমার, কোশ্চেন হচ্ছে আর এর মান নির্ণয় করো। এটা তোমাদের হোমওয়ার্ক হলো, সবাই আমারে জানাবা, কমেন্টস বক্সে দিয়ে দিবা, আমি চেক করবো সবার ম্যাথটা হয়েছে কিনা। ক্লিয়ার?